নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রিঙ্কি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর একটা ফিশের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। হুট করে যদি কোনো বাড়িতে গেস্ট চলে আসে, তো এই রান্নাটা যদি চটজলদি তুমি করে দাও, সবাই কিন্তু তোমার প্রশংসা করে যাবে। তো ইভিনিং স্ন্যাক্স বলো বা কোনো কিছুতে অনুষ্ঠানে স্টার্টার হিসাবে এই ফিশের আইটেমটা কিন্তু একদম পারফেক্ট। তো চলো, আমি রেসিপিটা কি করে রান্না করছি সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। স্বাদ হয়েছিল অতুলনীয়, আর স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো। তো চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। যেহেতু মাছের আইটেম, তাই এখানে নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে কাটা পোনা মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাতলা, ভেটকি বা অন্য যে কোনো বড় ধরনের মাছ নিয়ে নিতে পারো। মাছগুলো আমি দেখো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বাটির মধ্যে রেখে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটার মধ্যে রসুন বা কাঁচা লঙ্কা কিছুই নেই, শুধুই আদা বাটা আছে। আর দিয়ে দেবো পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবুর রস আমরা এই মাছের ম্যারিনেটের সময় দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা করার আগে তোমরা যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন মাছটাকে ম্যারিনেট করে রেখে দাও, তাহলে কিন্তু রান্নাটা করতেও বেশিক্ষণ লাগে না, আর স্বাদটাও কিন্তু হবে অনেকটাই সুন্দর। তো দেখতেই পাচ্ছ, ভালো করে সমস্ত উপকরণ মাছের গায়ে লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তোমাদের টাইম মতো তোমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমি আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেই সম্পূর্ণ রেসিপিটা করা শুরু করে দিয়েছিলাম। তো আমার এখানে ম্যারিনেট করার জন্য মাছটাকে ভালো করে সমস্ত রকম উপকরণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিই। আর তারপরে আধ ঘন্টা বাদে দেখো ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ম্যারিনেটটা অনেকক্ষণ রাখা ছিল, সাইড দিয়ে জলও বেরিয়ে গেছে। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো ময়দা। ময়দার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে ময়দা ইউজ করেছি। তো তোমরা ময়দা দিয়েও করতে পারো। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের আজকের এই স্ন্যাক্সটা দেখাচ্ছি, তাই তোমাদের ঘরে সবসময় ময়দা অ্যাভেলেবেল থাকে, তোমরা ময়দা দিয়ে এই সম্পূর্ণ রেসিপিটা করতে পারো। তো ময়দাটাকে ভালো করে মাছের ওপরে কোটিং করে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে কিউবের মধ্যে এইভাবে লাগিয়ে নিলে কিন্তু একদম কোটিংটা হয়ে যাচ্ছে। কোটিংয়ের মধ্যে কিন্তু কোনো রকম কিছু নেই, এটার মধ্যে ময়দা আছে, নুন আছে আর গোলমরিচ আছে। তো একে একে সমস্ত মাছের মধ্যে আমি এইভাবে ময়দা দিয়ে কোট করে নিলাম। গ্যাস অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি 1.5 থেকে 2 চামচ, বড় চামচের 1.5 থেকে 2 চামচ তেল নিয়ে নিয়েছি। আর এই মাছের কিউবগুলো আমি এইভাবে ভাজবো। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, এটাকে এইভাবে অল্প তেলে মানে শ্যালো ফ্রাই করলেই কিন্তু তোমাদের চলবে। এইভাবে একে একে সব মাছগুলোকে আমরা ভেজে নেব। ভিডিও চলাকালীন আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবে। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে রোজের যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর আমার চ্যানেলে সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে করা এরকম অনেক রেসিপি আছে, তোমরা পারলে দেখে নিও। এদিকে দেখো আমাদের মাছগুলো কিন্তু ভাজা প্রায় হয়েই এসছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সব কটা মাছ শ্যালো ফ্রাই করে তুলে রাখতে হবে। রাত পোহালেই কিন্তু দোল, আর এই দোলের দিনে অল্প স্বল্প গেস্ট কিন্তু প্রত্যেকের বাড়িতে আসে। আর নিজেদের জন্য কিন্তু আমরা এইভাবে যদি এই ফিশের স্ন্যাক্সটা বানিয়ে নিই, ইভিনিং স্ন্যাক্সটা বানিয়ে নিই, তাহলে কিন্তু জমে যাবে আড্ডাটা। তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিটা করতেই পারো, সেরকম কোনো ঝামেলা নেই, সেরকম কোনো কিছু করতেও হবে না।
তারপরেও বলবো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখো। বকবকের ফাঁকে এখানে আমার প্রত্যেক কটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে ওই ফ্রাই প্যানের মধ্যেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 2 কিউব বাটার দিয়ে দিলাম। তোমাদের ঘরে থাকা বাটার থাকলে 2 চামচ বাটার দিয়ে দেবে। বাটার দুটো একটু মেল্ট হতেই এর মধ্যে আমি একে একে আর কিছু উপকরণ দেব। তো বন্ধুরা আবার বলছি, রেসিপিটা স্বাদ নেওয়ার জন্য, গন্ধ পাওয়ার জন্য তোমরা কিন্তু দোল স্পেশাল এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। দেখো বাটারটাকে আমি পুরোপুরি মেল্ট করব। মেল্ট করার পর দেখো আমি এর মধ্যে কী কী উপকরণ দিই। বাটারটা কিন্তু মেল্ট হওয়া অবধি আমাদের কিন্তু সম্পূর্ণ ওয়েট করতে হবে। আর তারপরে এখানে যে উপকরণগুলো দেব সেগুলো একে একে আমরা দিয়ে দেবো রসুন কুচো। একটা গোটা রসুন ভালো করে কুচিয়ে নিয়ে বা স্ম্যাশ করে নিয়ে সেই রসুন কুচোটা আগেই বাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো বাটারটা মেল্ট হতেই আমি এখানে দিয়ে দিলাম বেশ 8-9 কোয়ার মতন রসুনটা বাটারে দিয়ে ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ রসুনটা ভেজে নিতে হবে। এবং তারপরে দিয়ে দেবো এখানে ছোট চামচে 1 থেকে 1.5 চামচের মতন চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটাকে খুব ব্যালেন্স করে দিতে হবে, তার কারণ বাটার আছে, মাছ ভাজার সময় নুন দেওয়া ছিল, সেজন্য নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তো দেখো এখানে বাটারের মধ্যে রসুনটা ভাজা হয়ে গেছে, আমি নুন আর চিনিও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়োটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। বন্ধুরা রেসিপিটার মধ্যে কিন্তু তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, গোলমরিচের গুঁড়ো কিন্তু অনেকটা পরিমাণে ব্যবহার করতে হবে। আমি পরে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আরও একখানা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। দেখো আমি দেখাচ্ছি, প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে আরও অর্ধেকটা দিলাম। একটা গোটা পাতিলেবুর রস কিন্তু আমাদের এই রেসিপিটার মধ্যে লাগছে। ভালো করে তারপরে সমস্ত উপকরণ দেখো এইভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে আমার মনে হলো আমার আর একটু নুন লাগবে, সেই জন্য নামানোর আগে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তারপরে দেখো সমস্ত কিছু উপকরণ মিশিয়ে ঠিক এই রকম হয়ে গেল। আর তারপর যেটা করতে হবে একদম ঠিকই বুঝেছো। তো বন্ধুরা এরপর কিন্তু আমি মাছ দেবো না। তোমরা এরপরে ভাবছো আমি এখানে মাছ দিয়ে দেবো, মাছ দেবো না। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতন ময়দা। একদম ঠিক দেখছো, ময়দা কিন্তু জলে গুলে না। আর দিয়ে দেবো ধনেপাতা কুচো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে আবার গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই তোমরা ইউজ করো সেটা কিন্তু জলে গুলে দেবে না, একদম ডিরেক্ট পাউডারটাই দিয়ে দেবে। সমস্ত রকম উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এরপর হালকা হাতে মাছের সঙ্গে সম্পূর্ণ গ্রেভিটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আমি এখানে মাছের আইটেম করলাম, তোমরা একইভাবে চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো বা পনির দিয়েও করতে পারো। তো চলো আমার এখানে মেশানোতে একদম রেডি হয়ে গেছে। হালকা হাতে কিন্তু সমস্ত গ্রেভির সঙ্গে মাছটাকে ভালো করে, ফ্রাইড মাছটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই একদম রেডি। তো বন্ধুরা আমার কিন্তু বাটার গার্লিক ফিশ একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই সাধারণভাবে করা ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে তোমরা রেসিপিটা করে নিতে পারো। প্লেটে সার্ভ হয়ে গেছে। দেখতে যতটা ইয়াম্মি,
খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি হয়েছিল। তো প্লেটে সার্ভ করার পরে এখানে চিলি ফ্লেক্স, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচো তোমরা তোমাদের মতন যে কোনো কিছু দিয়ে গার্নিশ করে এটাকে সার্ভ করতেই পারো। হোলি স্পেশাল এই বাটার গার্লিক ফিশটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। সবাই হোলি খুব ভালো করে কাটিও, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন। টাটা।